শ্রীরামকৃষ্ণ সীমাকে কী রূপে দেখতেন তা যারা সবার আগে জেনেছিলেন, বুঝেছিলেন, তাদের মধ্যে যার নাম প্রথমেই আসে তিনি হলেন লাটু। লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ সত্যি অদ্ভুত এক মানুষ, অদ্ভুত তার সাধনা। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, প্রেম ও ভক্তি লাটুকে সীমাকে চিনিয়েছিল। তার স্বরূপ প্রকাশ করেছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। লাটু মহারাজের স্মৃতিকথায় সীমার যে ছবি আমরা পাই তা আর কোথাও নেই। বিহারের ছাপড়া জেলার এক অজ গ্রামে মেষপালকের ঘরে জন্ম। তার শৈশব সম্বন্ধে প্রায় কিছুই জানা যায় না। পূর্বাশ্রমের কথা জিজ্ঞাসা করলে লাটু মহারাজ বিরক্ত হয়ে বলতেন, আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি হামার কথা নিয়ে সময় কাটাবি? হামার কথা জানবার কি দরকার আছে? তোরা আমাকে ঝুট মুট দিক করিস না। কঠোর দারিদ্র্যের মধ্যে দিন কাটবার পর ঘটনাচক্রে কলকাতায় এসে পড়ে তিনি শ্রীরামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্তের গৃহভৃত্য হন। লেখাপড়া কিছুই শেখেননি। তখন থেকে বালক লাটুর স্পষ্ট বক্তা হিসেবে খুব দুর্নাম ছিল। রামচন্দ্র দত্তের গৃহেই তার মানস সাধনা শুরু হয়েছিল। শ্রীরামকৃষ্ণের নাম ও কথা শুনে লাটু একদিন মনিব রামচন্দ্রকে বললেন, তাই তো, এ পরমহংস কে? এত মিঠে যার কথা, সেই সাধুটি থাকেন কোথায়? দক্ষিণেশ্বর, সে কত দূর? এক রবিবার রামবাবুকে ধরলেন, আপনি আজ ওখানকে যাবেন, আমায় নিয়ে চলুন। রামচন্দ্র না বলতে পারলেন না, নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে। বালক লাটুকে দেখে শ্রীরামকৃষ্ণ বলেন, এ ছেলেটাকে বুঝি সঙ্গে করে এনেছ? রাম, একে কোথা পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। তারপর লাটুকে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ডেকে নিলেন। এরপর থেকে শুরু হলো লাটুর দক্ষিণেশ্বরে যাতায়াত। শ্রীরামকৃষ্ণের অপার স্নেহ সান্নিধ্য, শ্রীরামকৃষ্ণের সেবা তার ভাগ্নে হৃদয় দক্ষিণেশ্বর ছেড়ে যেতে বাধ্য হয়। পর সেবকের অভাবে শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়, তিনি রামচন্দ্র দত্তের কাছে লাটুকে চেয়ে নিলেন। লাটুর নতুন জীবন শুরু হলো। একান্ত সেবক লাটুকে শ্রীরামকৃষ্ণ লেটো, নেটো, লাটু প্রভৃতি নামে আদর করে ডাকতেন। সম্পূর্ণ নিরক্ষর, বর্ণ পরিচয়হীন লাটু শ্রীরামকৃষ্ণের সাধন জীবন যেভাবে বুঝেছিলেন, সাধনার সর্বোচ্চ মার্গে উঠেছিলেন, তা এক পরম বিস্ময়। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঠাকুরকে ঠিক ঠিক লেটোই ধরেছে, আমরা শুধু তার উপদেশের জাবর কেটেছি। লাটু মহারাজও তার লরেন ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। লরেনের প্রশংসা শুরু করলে থামতেন না। স্বামীজিও অসীম স্নেহ ভালোবাসা দিয়েছিল তাকে। সীমার নহবতখানায় নির্জন জীবন, সারাদিন অন্তহীন কাজ ও কঠোর পরিশ্রমের কথা শ্রীরামকৃষ্ণ জানতেন। তিনি অনুভব করেছিলেন সীমার একজন সহায়ক প্রয়োজন। একদিন গঙ্গার ধারে লাটুকে নিশ্চল হয়ে বসে ধ্যান করতে দেখে শ্রীরামকৃষ্ণ তাকে ডেকে বলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নহবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। শ্রীরামকৃষ্ণের কথা শুনে লাটু অপ্রতিভ হয়ে পড়ল। এর আগে শ্রীরামকৃষ্ণ কখনো লাটুকে মার কাজে সাহায্য করতে বলেননি। লাটু নিজেকে ধন্য মনে করল। শ্রীরামকৃষ্ণ তাকে সঙ্গে নিয়ে নহবতে
সীমার কাছে গিয়ে বললেন, দেখো গো, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, এ তোমায় ময়দা ঠেসে রুটি বেলে দেবে। তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। লাটু মহারাজ এই ঘটনাটি জীবনে ভোলেননি। মার কথা বলতে বলতে অভিভূত হয়ে পড়তেন। বলতেন, মার মতো বৈরাগ্য হামনি তো দেখিনি, আউর তার দয়ার কি তুলনা আছে। আমার বহু ভাগ্য যে উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। হাম আর কি সেবা করেছি, তিনিই তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। আমাদের কাছে হতে তিনি তো কিছু পাবার আশা রাখেন না, তার দয়ায় হামনে তাকে পেয়েছি। দক্ষিণেশ্বরে প্রতিদিন ভোরে শ্রীরামকৃষ্ণকে দর্শন, প্রণাম ও তারপর স্নান করে নহবতে সীমাকে প্রণাম, তার জন্যে গঙ্গাজল এনে তবে তিনি কাজ শুরু করতেন। মা সম্পর্কে লাটু মহারাজ বলেছিলেন, মার মতো এমন বুদ্ধিমান মেইয়া লোক হামনে দেখলুম না। লাটু মহারাজের স্মৃতিকথা থেকে তিনি শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমাকে কতখানি উচ্চাসনে বসিয়েছিলেন, তাকে কত পবিত্র সর্ব পাপ হারিণী বলে মনে করতেন, তার একটি ঘটনা জানা যায়। শ্রীরামকৃষ্ণ অসুস্থ হওয়ার পর অনেক ভক্ত তার জন্যে খাবার তৈরি করে আনতেন। শ্রীরামকৃষ্ণ একদিন লাটু মহারাজকে নির্দেশ দিলেন, দেখ, এবার থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি, তারপর সবাইকে দিবি। এই শুনে এক ভক্ত প্রশ্ন করেন, কেন তিনি এই নিয়ম করলেন? লাটু মহারাজ উত্তরে বলেছিলেন, এমন অনেকে খাবার পাঠাতো যাদের দেহ মন শুদ্ধ নয়, তাই জিনিসগুলো দোষ কাটাবার জন্য তিনি মায়ের কাছে নহবতে পাঠাতেন। সীমার স্বরূপ, তার অসীম সহ্য শক্তি, সকলের প্রতি ভালোবাসা, মাহাত্ম্য সকলের যে বোধগম্য নয়, লাটু মহারাজ তা জানতেন। তিনি বলেছিলেন, মার কোনো তুলনা নেই, তাই যেখানে সেখানে ওনার কথা বলি না, সকলে বুঝবে না, বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে। লাটু মহারাজই সম্ভবত শ্রীরামকৃষ্ণ শ্রীমার একমাত্র সন্তান ভক্ত, যিনি সীমাকে সামনাসামনি ভর্ৎসনা করেছিলেন। 1907 সালের ঘটনা। সীমা দুর্গাপুজোর সময় গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে গিয়েছিলেন। গাড়ি থেকে নেমে নিচের ঘরে পরম স্নেহের লাটুকে দেখে মা জিজ্ঞাসা করেন, কি বাবা লাটু, কেমন আছো? অমনি খেয়ালি লাটু মাকে বলেন, তুমি ভদ্দর ঘরের মেইয়া সদর বাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? যাও, এখনই ভিতরে যাও, এখানে হামনি তোমার সঙ্গে কথা কইবে না। আমাকে তো ডেকে পাঠালেই পারতেন, হামনে তো আপনার গোলাম আছে, যাইয়া দেখা করতুম। লাটুর কথা শুনে মা হাসতে হাসতে ওপরে চলে গেলেন।